হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাধারণত ভিডিও এডিটিং সফটওয়্যার বলতে আমরা ক্যাপকাট বা ইনশর্টকে বুঝিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি কিভাবে আপনি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবেন সেই প্রসেসটি ফুল দেখিয়ে দেব। সো ভিডিওটি কিন্তু খুবই মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। তো লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই বলি যে এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের যে ইনশর্ট লোগোটি রয়েছে, এটি কিন্তু ইনশর্ট অ্যাপের লোগো। তো এই অ্যাপটি কিন্তু প্রথমে আপনাকে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য দেখুন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং এখান থেকে যে আমার প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেটি আমি দেখুন এখান থেকে ওপেন করে নিলাম। এরপর দেখুন এখানে সার্চ বারে আমি লিখলাম ইনশর্ট অ্যাপ। তো ইনশর্ট লিখে যখন আমি সার্চ করলাম এখানে কিন্তু ইনশর্টের লোগো অটোমেটিক চলে এসেছে। যেহেতু আমার এই অ্যাপটি ইনস্টল করা আছে তাই দেখুন এখানে কিন্তু ওপেন লেখাটি দেখাচ্ছে। আর আপনাদের তো ইনস্টল করা না থাকলে অবশ্যই এখানে ইনস্টল লেখাটি চলে আসবে। তো এখান থেকে আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করা শেষে দেখুন আপনি কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে এই অ্যাপটি পেয়ে যাবেন। এখন আমরা এই অ্যাপটি ওপেন করব। সো আমি যখন এখানে ট্যাপ করলাম এই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো দেখুন শুরুতে কিন্তু এই ধরনের আপনার ব্যালেন্স আসতে পারে যে আপনি মান্থলি 550 টাকায় কিনবেন এবং ইয়ারলি 1900 টাকায় আপনাকে কিনতে হবে। তো এই ধরনের যখন আসবে তখন অবশ্যই কন্টিনিউ না চেপে উপরে দেখুন যে ক্রস চিহ্নটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন। তার মানে আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন। তো দেখুন আমি এই ক্রসে ট্যাপ করলাম তখন কিন্তু এই পেজটি এখান থেকে আউট হয়ে যাবে। তার মানে আপনি যখন এখানে কন্টিনিউ করবেন তখন কিন্তু আপনি ইনশর্ট প্রো ইউজ করতে পারবেন। আর প্রোটা কিন্তু আপনাকে কিনে ইউজ করতে হবে। তো যেহেতু আমরা ইনশর্ট প্রো ইউজ করব না, আমরা ইনশর্টেই ইউজ করব, সেহেতু কিন্তু আমরা এটি অ্যাভয়েড করে চলে আসব। তো এখন দেখুন আমার কিন্তু ইনশর্ট অ্যাপটি ওপেন হয়ে চলে এসেছে। এখানে কিন্তু ভিডিও, ফটো, কলেজ চলে এসেছে। তো আমি ভিডিওতে ট্যাপ করলাম যেহেতু আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করব। তো এখন দেখুন পাশে আপনি একটি প্লাস আইকন পাবেন। তো নতুন থাকা অবস্থায় এখানে কিন্তু কোনো ভিডিও শো করবে না। আমি যেহেতু পুরনো ভিডিও তৈরি করেছি তাই নিচে কিন্তু শো করেছে। তো এই প্লাস আইকনে ট্যাপ করলে আপনি কিন্তু চলে আসবেন আপনার গ্যালারিতে। এখান থেকে আপনি আপনার ভিডিও সিলেক্ট করে নেবেন। যে ভিডিওটি আপনি এডিট করবেন সেই ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো দেখুন আমি সিলেক্ট করলাম। এরপর দেখুন এই যে নিচে গ্রিন টিক মার্ক রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন। তারপর দেখবেন যে আপনার কিন্তু ভিডিওটি অটোমেটিক ইনশর্ট অ্যাপে চলে এসেছে। এরপর শুরুতেই যে কাজটি করবেন এই যে দেখুন এখানে কিন্তু একটি ইনশর্ট অ্যাপের লোগো দেখা যাচ্ছে। তো পাশে যে ক্রস চিহ্ন রয়েছে এই ক্রসে ট্যাপ করলে কিন্তু এটি এখান থেকে চলে যাবে। তো এখানে দেখুন আমি যখন ট্যাপ করলাম তো আপনার যদি ইন্টারনেট অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডস চলে আসবে। আর সেই অ্যাডস কিন্তু স্কিপ করা যাবে না, আপনাকে দেখতে হবে। আর যদি ইন্টারনেট অফ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে অটোমেটিক চলে যাবে। তো দেখুন আমি যখন এখানে ট্যাপ করলাম এখন নিচের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। এখানে দেখুন আমি ট্যাপ করলাম। এখন দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এই জিনিসটি এখান থেকে কিন্তু চলে যাবে। এরপর শুরুতেই আমরা আসলে ভিডিওর রেশিওটা ঠিক করে নেব। দেখুন পাশে আপনি দেখতে পাবেন ক্যানভাস একটি অপশন রয়েছে। এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই ক্যানভাস অপশনে আপনি যখন ট্যাপ করবেন তো দেখুন আমি এই ক্যানভাসে ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু ভিডিওর বিভিন্ন যে রেশিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনার ফেসবুকের রিলস ভিডিওর রেশিও, ইউটিউবের ভিডিওর রেশিও, টিকটক ভিডিওর রেশিও সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি যে রেশিওতে আপনার ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন যে প্ল্যাটফর্মের জন্য সেই রেশিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি যখনই ট্যাপ করতেছি সেই রেশিওগুলো কিন্তু এখানে চলে আসে। এখান থেকে আপনাকে একটি রেশিও সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানে একটি রেশিও সিলেক্ট করলাম এবং উপরে যে টিক মার্ক রয়েছে এই টিক মার্ক অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। আপনি যখন এখানে ট্যাপ করবেন এখন কিন্তু সেই রেশিওটি এখানে চলে আসবে। তো দেখুন আমার কিন্তু ফেসবুক রিলস ভিডিওর রেশিও এখানে চলে এসেছে। এখন দেখুন আমি আপনাদেরকে যে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা প্রয়োজন আমাদের হয় বিভিন্ন সময়ে, তো আমরা সেটি কিভাবে কাটবো দেখুন। সেজন্য প্রথমে আমাদেরকে ভিডিওটিতে ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু ভিডিওটি সিলেক্ট হবে। এরপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে স্পিল্ড অপশন, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। আপনি যখন এই অপশনটিতে ট্যাপ করবেন তখন কিন্তু এটি কেটে চলে আসবে এবং পাশে দেখুন একটি ডিলেট অপশন আপনি পাবেন। তো কাটার পর আপনি যে অংশটি মুছে ফেলবেন ঠিক সেই অংশটি কিন্তু আপনাকে একবার ট্যাপ করতে হবে, সেটি কিন্তু দেখবেন যে সিলেক্ট হয়ে যাবে এবং এভাবে সিলেক্ট হওয়ার পর
আপনি যখন ডিলেট অপশনটিতে ট্যাপ করবেন তখন কিন্তু আপনার ভিডিওর সেই সিলেক্টকৃত অংশটি ডিলেট হয়ে যাবে, মানে মুছে যাবে। এভাবে কিন্তু আপনি ভিডিওর শুরুতে বা ভিডিওর শেষে বা মাঝখানে যে অংশটি কাটতে চান সেই অংশটি আপনি কেটে নেবেন এবং কেটে সিলেক্ট করলে কিন্তু আপনি এভাবে এখান থেকে ডিলেট করতে পারবেন। এরপর দেখুন, আপনি যদি আপনার ভিডিওর ভলিউম বাড়াতে চান সেক্ষেত্রে যে ভলিউম অপশনটি রয়েছে এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সাউন্ড 200 পর্যন্ত আছে। তো চাইলে এই অপশন থেকে কিন্তু আপনি ভলিউম কম বা বেশি করতে পারবেন। এরপর দেখুন, একটি ভিডিওর সাথে আপনি যদি কোনো ছবি বা ভিডিও অ্যাড করতে চান পাশে দেখবেন যে প্লাস আইকন রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনি ফটো বা ভিডিওতে ট্যাপ করলে সরাসরি আপনার গ্যালারিতে আসতে পারবেন। এখান থেকে চাইলে কিন্তু আপনি ভিডিও সিলেক্ট করে একটি ভিডিওর সঙ্গে আরেকটি ভিডিও জয়েন দিতে পারবেন। সেটা আপনি ভিডিওর শেষে দিতে পারেন কিংবা শুরুতেও দিতে পারেন। যে অংশটিতে দিতে চান, প্রথমে দিতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে এবং এখানে প্লাস চিহ্নে ট্যাপ করতে হবে, এবং শেষে দিতে চাইলে কিন্তু আপনাকে ভিডিওর একদম শেষে চলে আসতে হবে। শেষে এসে আপনি কিন্তু প্লাস আইকনে ট্যাপ করলে কিন্তু ভিডিওর শেষে ওই ভিডিও বা ফটো এসে কিন্তু অ্যাড হবে। এরপর দেখুন, আপনি যদি ভিডিওর উপরে কোনো ভিডিও সেট করতে চান সেক্ষেত্রে আপনি এই যে পিপ একটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে পিপ অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন এবং এখান থেকে আপনি কিন্তু ভিডিও সিলেক্ট করবেন। করার পর দেখুন, আপনি যখন টিক মার্কে ট্যাপ করবেন তখন কিন্তু এখানে সেই ভিডিওটি চলে আসবে এবং একটি ভিডিওর উপরে কিন্তু তখন আপনি আরেকটি ভিডিও এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এবং সেই ভিডিওটি যদি আপনার কোনো ক্রমে কাটার প্রয়োজন হয় তখন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে একটি গ্রুপ অপশন রয়েছে। এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন, দেখুন আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু ভিডিওটি গ্রুপ অবস্থায় চলে আসবে। এখান থেকে আপনি আপনার ভিডিওটি কিন্তু ইচ্ছে মতো কেটে প্রয়োজন মতো কেটে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। এরপর দেখুন, ভিডিও একটি রেডি করে আপনি যদি চান আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড সেট করতে, সেক্ষেত্রে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এখানে যখন আপনি ট্যাপ করবেন বিভিন্ন ধরনের কালারিং ব্যাকগ্রাউন্ডগুলো আপনি পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনি আপনার ভিডিওর পিছনে ইউজ করতে পারবেন। তো আপনি যেই অপশনটি সিলেক্ট করে দেবেন এখানে কিন্তু সেই কালারটি চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে উপরে যে টিক মার্ক অপশনটি রয়েছে সেখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম, এখন কিন্তু আমার এই ভিডিওর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে চলে আসলো। তো এরপর দেখুন আমি অ্যানিমেশন কিভাবে করবেন ভিডিওতে সেটি দেখাবো। তো অ্যানিমেশন দিতে চাইলে ভিডিওতে কিন্তু আপনার মোবাইলের ডাটা মানে ওয়াইফাই অথবা পার্সোনাল ডাটা থাকলে সেটি অন করে দিতে হবে। দেখুন অন করার পর আপনি যখন অ্যানিমেশনে ট্যাপ করবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো শো করবে, আর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশনটি সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু অ্যানিমেশন চলে আসবে। এরপর দেখুন, আপনার ভিডিওতে যদি অডিও দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে একটি অডিও অপশন পাবেন। এই যে দেখুন অডিও অপশনটি রয়েছে, এই অডিও অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে এবং অডিওতে ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু রেকর্ড একটি অপশন আছে। এই রেকর্ডে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এ ধরনের রেকর্ড হওয়ার একটি অপশন চলে আসবে। আপনি যখন সেখানে টাচ করবেন সেখানে কিন্তু 1 লিখে দেখুন এখন কিন্তু আপনার রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো এখন কিন্তু আপনাকে আপনার স্পিচটা দিতে হবে। আপনার ভয়েস দেওয়া শেষ হলে আপনি যখন এখানে ট্যাপ করবেন তখন কিন্তু উপরে একটি টিক মার্ক আসবে। সেই টিক মার্কটে আপনি যখন টাচ করবেন তখন কিন্তু আপনার সেই রেকর্ডটি এখানে চলে আসবে, মানে আপনি কিন্তু ভিডিওতে রেকর্ড করেছেন, এটি কিন্তু রেকর্ড হয়ে যাবে। এরপর দেখুন, আপনি যদি আপনার ভিডিওতে স্টিকার লাগাতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু একটি স্টিকার অপশন রয়েছে। এই স্টিকার অপশনে আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টিকারগুলো শো করবে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো স্টিকার, এই দেখুন আবারও স্টিকার অপশন রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টিকারগুলো রয়েছে। এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো স্টিকারগুলো সিলেক্ট করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এরপর দেখুন, আপনি যদি আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে এই টেক্সট অপশনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখানে টেক্সটের ঘর চলে আসবে। সেখানে আপনি যা লিখতে চান সেটি আপনি সুন্দর করে লিখবেন। লেখার পরে দেখুন আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো সেই লেখাটি প্লেস মতো সেট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার ভিডিওতে আপনি বিভিন্ন ধরনের টেক্সটও অ্যাড করতে পারবেন।
তো একটি ভিডিও এডিটিংয়ের জন্য যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এরপর দেখুন ওপরে আপনারা এক্সপোর্ট একটি অপশন পেয়ে যাবেন। এখানে যখন ট্যাপ করবেন তখন কিন্তু আবারও এক্সপোর্ট অপশন চলে আসবে। এই এক্সপোর্ট অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হবে। তো এই প্রসেসগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই একটি ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু ভিডিওটি রেডি হয়েছে। আমি এখন ফাইলে চলে আসলাম। এই যে দেখুন এখানে কিন্তু 24 সেকেন্ডের আমার ভিডিওটি কিন্তু রেডি হয়ে চলে এসেছে। তো এখন কিন্তু ফাইলে গেলে আপনি আপনার ভিডিওটি পেয়ে যাবেন। তো খুব শর্টকাট করে আমি আপনাদেরকে ভিডিও এডিটিংয়ের প্রসেসিংটি দেখালাম। আরও যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।